বিশ্ব প্রযুক্তির মঞ্চে আবারও চমক দেখালো বেইজিং। কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপার কম্পিউটার আর মহাকাশ প্রযুক্তির পর এবার চীন সামনে আনলো এমন এক অত্যাধুনিক জ্বালানি ব্যবস্থা যা ভবিষ্যতের ড্রোন প্রযুক্তিকে বদলে দিতে পারে। যেখানে সাধারণ ব্যাটারি চালিত ড্রোনের উড্ডয়ন থেমে যায় অল্প সময়েই, সেখানে চীনের নতুন এই প্রযুক্তি ড্রোনকে আকাশে সক্রিয় রাখতে পারবে প্রায় দ্বিগুণ সময়। দেশটির বিজ্ঞানীরা এমন এক হাইড্রোজেন চালিত ফুয়েল সিস্টেম তৈরি করেছেন যার নাম হাইড্রোজেন হার্ট। চীনা বিজ্ঞান একাডেমির অধীন ডালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্স উদ্বোধন করেছে এই প্রযুক্তি। গবেষকদের ভাষ্য অনুযায়ী এটি মূলত হাইড্রোজেন চালিত একটি উন্নত ফুয়েল সেল সিস্টেম যা প্রচলিত ব্যাটারির তুলনায় অনেক বেশি সময় শক্তি সরবরাহ করতে সক্ষম। ফলে ড্রোন দীর্ঘ সময় আকাশে সক্রিয় থাকতে পারবে এবং বিভিন্ন জটিল কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। বর্তমানে বিশ্বজুড়ে অধিকাংশ ড্রোনে ব্যবহৃত হয় লিথিয়াম ব্যাটারি। তবে এসব ব্যাটারির বড় সীমাবদ্ধতা হল স্বল্পস্থায়ী চার্জ। দীর্ঘ সময় আকাশে ড্রোন পরিচালনা করতে গেলে দ্রুত শক্তি ফুরিয়ে যায়, যা বিশেষ করে নজরদারি, জরুরি উদ্ধার কাজ বা সামরিক অভিযানের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করে। অন্যদিকে প্রচলিত ফুয়েল সেল প্রযুক্তি তুলনামূলকভাবে ভারী হওয়ায় ছোট আকারের ড্রোনে তা ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই নতুন হাইড্রোজেন হার্ট প্রযুক্তি তৈরি করেছে চীন। গবেষকদের দাবি এটি ব্যবহার করা হয়েছে অন্যতম হালকা নকশা, উন্নত বা এয়ার কুলিং সিস্টেম এবং সর্বশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি উৎপাদন ব্যবস্থা দিয়ে। ফলে কম ওজনেই বেশি শক্তি পাওয়া সম্ভব হচ্ছে। এ কারণে ড্রোন এখন আগের তুলনায় অনেক বেশি সময় আকাশে উঠতে পারবে। সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্যমতে উত্তর পূর্ব চীনের লিওনিং প্রদেশের ডালিয়ানে সম্প্রতি সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে হাইড্রোজেন চালিত একটি ড্রোন। পরীক্ষায় ড্রোনটি দীর্ঘ সময় স্থিতিশীলভাবে আকাশে সক্রিয় থাকতে সক্ষম হয়েছে। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী নতুন এই স্ট্যাকের নির্দিষ্ট ক্ষমতা প্রতি কেজিতে 1970 ওয়াট এবং শক্তি ঘনত্ব পাওয়া গেছে প্রতি বর্গ সেন্টিমিটারে 1.15 ওয়াট। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই পরিসংখ্যান ড্রোন প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। প্রকল্পটির প্রযুক্তিগত প্রধান চেন জুয়েং জানিয়েছেন, এই প্রযুক্তি এখন আর শুধু পরীক্ষাগারের মধ্যে সীমাবদ্ধ নেই। ইতোমধ্যে বাস্তব ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়েছে। বনাঞ্চল পর্যবেক্ষণ, কৃষিকাজ, বিদ্যুৎ গ্রিড পরিদর্শন, পরিবেশ পর্যবেক্ষণ এবং জরুরি উদ্ধার অভিযানের মতো বিভিন্ন খাতে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে যেসব কাজে দীর্ঘ সময় আকাশে ড্রোন সচল রাখা প্রয়োজন, সেখানে এই প্রযুক্তির কার্যকর সমাধান দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, হাইড্রোজেন হার্ট প্রযুক্তি ভবিষ্যতে শুধু বাণিজ্যিক ক্ষেত্রে নয়, সামরিক খাতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দীর্ঘ সময় আকাশে নজরদারি চালানো, সীমান্ত পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা কিংবা যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহের মতো কাজে এটি হতে পারে নতুন গেম চেঞ্জার। কারণ ড্রোন প্রযুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে মূলত দীর্ঘস্থায়ী শক্তির সরবরাহ এবং কার্যক্ষমতার উপর, আর সেই জায়গাতেই বড় অগ্রগতি দেখিয়েছে চীন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই উদ্বোধন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বৈশ্বিক প্রযুক্তির চীনের অবস্থান আরও শক্তিশালী করার ইঙ্গিত। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় অনেক ক্ষেত্রেই নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বেইজিং, আর এবার হাইড্রোজেন হার্ট প্রযুক্তি সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করল। প্রযুক্তির দৌড়ে প্রতিনিয়ত নতুন উদ্ভাবন এনে বিশ্বকে চমকে দিয়েছে চীন, আর সেই ধারাবাহিকতায় হাইড্রোজেন হার্ট এখন শুধু একটি প্রযুক্তির নাম নয়, বরং ভবিষ্যতের ড্রোন ব্যবস্থাপনার নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।